মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী পলাতক রয়েছেন। ১৯ জানুয়ারি সোমবার দুপুরে রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আমেনা বেগম ও তার মেয়ে মরিয়ম। পুলিশ ও স্থানীয়দের তথ্যসূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক 10টার দিকে স্থানীয় লোকজন ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে মেঝেতে পড়ে থাকা মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে সিরাজদিখান থানা পুলিশ ও শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত আমেনা বেগমের স্বামী মিজান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার ভোররাত আনুমানিক 2টা থেকে সকাল 10টার মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ড হতে পারে। নিহতদের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি চৌকোনা কাঠের খণ্ড উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর এসে লাশ উদ্ধার করেছি। লাশ সুরতহাল করে পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।